তাই সেই দিন জঙ্গলের বাঘগুলো, হরিণগুলো তারা চোখের জলে কৃষ্ণ কথা বলল। তারা চোখের জলে ভেসে উঠল, মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো, হরি কথা বলতে লাগলো। তারা এমনকি হিংসাটাও ভুলে গেল। বাঘের আহার হরিণ, অথচ হরিণ সেই দিন বাঘের কাছে আছে। বাঘ খাওয়া ভুলে গিয়েছে। কিসের জোরে? নামের জোরে। মহাপ্রভুর মুখ নিঃসৃত নাম শুধু মানব নয়, পৃথিবীতে যত আছে প্রাণ, সব প্রাণকে তিনি গলিয়ে দিয়েছিলেন এই হরিনাম সংকীর্তনে। হায়রে কলির জীব, আমরা বুঝলাম না। আমরা সেই মহাপ্রভুকে ছেড়ে এথা ওথা ভ্রমে মরেছি, বৃথায় আমাদের সময় যাচ্ছে। মহাপ্রভু যে দিয়ে গেল নাম, যা মানুষের মনে প্রেম এলো না। ঝাড়খণ্ডে যাওয়ার পথে মহাপ্রভু বাঘ, হরিণ, সিংহকে পর্যন্ত এই নামে পাগল করে দিল। তারা দুটি হেমদণ্ড বাহু তুলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো। আর বীরভদ্র গাছের আড়াল থেকে দেখে, ধন্য ধন্য মহাপ্রভু, ধন্য তোমার নাম, তোমার জগতে মহিমা প্রকাশ হয়ে রইবে প্রভু। তুমি মানব নয়, তুমি মানবই নয়, জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকেও নাম দিয়ে দিলে। আর তারা উদ্ধার হয়ে গেল। সত্যি সত্যি সেই বাঘগুলো আর তারা হিংসা করলো না, তারা আর কিছু পেল না। তারা ওই কৃষ্ণ নাম যেন মনে মনে স্মরণ করতে করতে তারা বৈকুণ্ঠগামী হয়ে গেল। কিন্তু আমরা হতে পারলাম না। ওরে পৃথিবীর জীব, মানব জাতি সব থাকতে বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কিন্তু কৃষ্ণ না ভজলে সে হয় ফতুর। ধন সম্পত্তি দৌলত যা কিছু রয়েছে সব সবাই মিলে টুকরো টুকরো করে ভাগ করে নেবে। এমনকি হাতে যদি একটা আংটি থাকে, সে আংটিটা খুলতে গিয়ে তোমার আঙুলটাও পর্যন্ত কেটে নেবে। কিন্তু একমাত্র ধর্ম আর কৃষ্ণ নাম, হরি নাম, এ তোমার সঙ্গে যাবে, এ তোমার কাছ থেকে কেউ নেবে না, কেউ ভাগ বসাতে পারবে না। এ তুমি সঙ্গে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তুমি পরপারে গিয়ে এটাই তোমার মূল্যবান ধন, কাজে লেগে যাবে। তাই মহাপ্রভুর কৃষ্ণ নামে শুধু মানব জাতি নয়, শুধু মানবই নয়, বনের হিংস্র প্রাণীগুলো মহাপ্রভুর সেই নাম প্রেমে মেতে গেল, আর সবাই হিংসা ভুলে গেল। এত দ্বারা মহাপ্রভু কি প্রমাণ দিচ্ছে জানো? এরে কলিযুগের পারমর জীব, এ কলিযুগের চঞ্চল জীব, তোমরা স্থির হয়ে বসো বাড়িতে। বাড়িতে বসে একটু শুদ্ধ আসন নিয়ে দুটি হাত করতালিকে একত্র করে তোমরা নাম ভজো, নাম গাও নিজের করতালি দিয়ে। এতেই তোমাদের মনের ভেতরে যে হিংসা, লোভ, কামনা, বাসনা রয়েছে, এ ধীরে ধীরে ওই নাম প্রভু যত অন্তরে যাবে, ধীরে ধীরে আমাদের অন্তর তত পরিষ্কার হয়ে যাবে। একদিন স্বচ্ছ আয়নার মতো আমরা বুঝতে পারবো এ পৃথিবীতে এসেছিলাম আমরা কেন, কি বা এসে কি কর্ম করছি, এসব আমরা স্পষ্ট বুঝতে পারবো। কৃষ্ণ নাম ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে কৃষ্ণ সম বৃক্ষ সম হয়। সত্যি কি তাই নয়? এখানে যা করো, যা গড়ো, যা নির্মাণ করো, যা সম্পত্তি তৈরি করো, বিষয় আশ্রয় করো, মিছে মায়া, অলিক। গঙ্গা নদীর পাড়ে অনেকেই অট্টালিকা মহল তৈরি করে, কিন্তু সে গঙ্গা যখন একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে আসে, মহল কি আর দাঁড়াতে পারে? তেমন মানব জীবনে ছোটবেলা থেকে অনেক কিছু তুমি পরিশ্রম করলে, অনেক সম্পদ সম্পত্তি করলে, একটু একটু করে তোমার যখন পরমায়ু শেষ পেয়ে যাবে, তুমি ওই ধন সম্পদ কি আর সঙ্গে নিয়ে যেতে পারবে না, ধরে রাখতে পারবে? যেমন অট্টালিকাটাকে গঙ্গায় নিয়ে চলে যায়, ভাসিয়ে যায়, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়, তেমনি তোমার বানানো বাগান, তোমার বানানো বাড়ি, তোমার বানানো ডিজাইন করা নকশা করা মহল, ওগুলো অন্য কারোর আর ভালো লাগবে না, তারাও ওকে ভেঙে গুড়িয়ে দিয়ে নিশ্চন্ত করে দেবে, কালের গহরে সব মিশে যাবে। তাই তো বলছে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন? কৃষ্ণ নামটাই আমাদের সঙ্গে যাবে, ধন সম্পত্তি এসব যাবে না। যেমন একটা গাড়ি তেল, মোবিল, ডিজেল, পেট্রোল দিয়ে চলে, সেগুলো শেষ পেলে যেমন গাড়ি দাঁড়িয়ে যায় আর চলে না,
ধন সম্পত্তি তেমন আমাদের জীবনকে পরিচালনা করার জন্য অল্প কিছু লাগে, না নয়। সেগুলো থাকলে আমাদের জীবনটা চলতে থাকে। কিন্তু তার জন্যই পুরো ব্যবস্থা হয়ে যাবে, তার জন্যই তুমি নেমে যাবে আর বাহির হতে পারবে না, এটা তো নয়। কারণ ওই গাড়ি বন্ধ হয়ে গেলে আবার পরে স্টার্ট দেওয়া যায়। কিন্তু আমাদের গাড়ি যদি একবার উপরে চলে যায় আর কি ফিরে পাওয়া যায়? তাই রুজি রোজগার করো। অল্প স্বল্প রুজি রোজগার না করলেও সংসার চলে না। কিন্তু তার সঙ্গে কৃষ্ণ নামটা রাখো, প্রেমটা রাখো তার সঙ্গে। তা না হলে আমাদের শেষের দিনে হবে কি? যেমন যাই করুক না কেন, খিয়া পারাপারের জন্য কি লাগে? কি লাগে? খিয়া পারে? তো সেই দিন যদি তোমার কাছে কড়ি না থাকে, সেই দিন তোমাকে কি করে পার করবে? তুমি পার হতে পারবে না। তাই নৌকায় খিয়ায় পার হতেই যে যেমন কড়ি লাগে, তেমন আমাদের পারঘাটার খিয়া বলে এক জায়গা আছে। সেইটা পের হয়ে আমাদেরকে যেতে হয়, যাকে বলে বৈতরণী নদী। সেই বৈতরণী নদী তুমি পার হবে কি করে? অনেকে ভাবছে হয়তো টাকা কড়ি সম্পত্তি সঙ্গে নিয়ে গেলে পার হয়ে যাবে। না, সেখানে টাকা কড়ি তো যাবে না। কি যাবে? সঙ্গে শুধু যাবে তোমার হরি নাম, কৃষ্ণ নাম। এই দিয়ে তুমি পার হয়ে যেতে পারবে। তুমি শুদ্ধ আত্মায় পরিণত হয়ে যাবে। ওখান থেকে তোমাকে দিব্য রথে নিয়ে চলে যাবে। তোমাকে আর ওই পচাগোলা নদীতে নামতে হবে না, তপ্ত নদীতে নামতে হবে না। তাই ভজরে ভজরে জীব, কলির জীব, একমাত্র কৃষ্ণ নাম ভজ। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকবেন। এই বলে এইখানে রহিল আমার ভাগবত লহরী। বদন ভরিয়া সবাই বলুন একবার শ্রীহরি। সিয়তাং সিয়তাং নিত্য গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।